বলা হয় যে আল্লাহ বলে কাটিয়ে দেওয়ার মতো একদমের হায়াত, আর অন্যদিকে সুলাইমান আলাইহিস সালামের মতো বাদশাহী। এই দুইটার মধ্যে আপনার কাছে কোনটা উত্তম? আল্লাহ ওয়ালা একদমের হায়াত, এটা নেই কথা বলেন যে আল্লাহ ওয়ালা একদম পরিমাণ হায়াত সুলাইমান আলাইহিস সালামের চেয়ে মতো বাদশাহ হওয়ার চেয়ে উত্তম কাদের কাছে দেখি হাত দেখান। মাশাআল্লাহ, বোঝা গেল আপনারা ওয়াজ শুনতে পারবেন। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লামা হাক্কানী রহমাতুল্লাহ আলাইহি এই কথাটাই 30 বছর গবেষণা করে এই কথাটাই বলে। সুবহানাল্লাহ। মুসাসসিসাল বইমানা মুহাক্কাক শুদ বখাকানি বয়কদম্মা আল্লাহ বুদম আজমুল কে সুলাইমানি। আল্লামা হাক্কানী 30 বছর গবেষণা করে এই জীবনের জগৎ সম্পর্কে গবেষণা করলেন, তামাম কায়নাত সম্পর্কে গবেষণা করলেন। গবেষণা করার পরে বলেন একদমের পরিমাণ আল্লাহ বলে কাটাইয়া দেওয়ার হায়াত আমার কাছে সুলাইমান আলাইহিস সালামের মতো বাদশাহ হওয়ার চেয়ে উত্তম। কেন কেন আমার ভাইরা? এই জন্য এই পৃথিবীতে 4 জন বাদশাহ তামাম দুনিয়া জুড়ে বাদশাহী করেছে। এদের বাদশাহীর সময় দুনিয়াতে কোনো অপোজিশন তাদের ছিল না। আমার ভাইরা, তন্মধ্যে 1-2 জন হলেন মুসলিম আর 2 জন নাস্তিক। 2 জন মুসলিম হলেন সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হলেন যুলকারনাইন। আমার ভাইরা, পার্থক্য হলো নমরুদ, সাদ্দাত, ফিরআউন এরাও বিশাল ক্ষমতাধর ছিলেন। এদেরকে আল্লাহ নিষ্কণ্ঠ ক্ষমতার অধিকারী করেছিলেন। কিন্তু আজকে ফিরআউনের উত্তরসূরি দাবি করার মতো কোন মানুষ আছে? ছেলে এখন আছে? পৃথিবীর সবচেয়ে বড় জালিমকে যদি আমরা কই ইউ আর ফারাও দ্য গ্রেটেস্ট, তুমি আধুনিক বিশ্বের সবচেয়ে বড় ফারাও ফিরআউন, তিনি খুশি হবেন না বেজার হবেন? কথা বলেন, খুশি না বেজার? বেজার। ফিরআউনের উত্তরসূরি, কিন্তু ফিরআউন টাইটেল নিতে চায় না। যদি বলা হয় ইউ আর সলোমন দ্য গ্রেটেস্ট, তুমি আধুনিক বিশ্বের সলোমন সুলাইমান, এই লোকটা খুশি না বেজার? সুলাইমানের উত্তরসূরি নয়, কিন্তু সুলাইমানের উপাধি নিতে খুশি। কারণ কি? কারণ ছোট্ট একটা ঘটনা শুনলে আপনারা বুঝবেন। বলবো আপনাদেরকে, শুনবেন? সুলাইমান আলাইহিস সালাম এমন বাদশা ছিলেন, আল্লাহ পাক এমন বাদশাহী অতীতে কাউকে দেয় নাই, ভবিষ্যতেও কাউকে দেবে। একটা পিপিলিকা তার ভাষায় কি বলতো সেটাও সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। সুবহানাল্লাহ। যার গোয়েন্দা বাহিনীতে পক্ষীকুল ছিল, পাখিরা ছিল, এবং যার সেনাবাহিনীতে সমস্ত জিনরা ছিল। আল্লাহু আকবার। এখন কত ধাপটওয়ালা বাদশাহ তিনি ছিলেন। নবী হওয়ার সাথে সাথে তিনি বাদশাহ ছিলেন। একদিন তিনি এসে দেখলেন তার সিংহাসনে একটা মরা জিসিম বসে আছে। আল্লাহ বলতেছেন ওয়ালাইনা আলা কুরসিহি জাসাদা সুম্মা আনাম। সুলাইমান আলাইহিস সালাম এসে দেখলেন একটা মরা জিসিম তার বাদশাহী সিংহাসনে বসে আছে। এই দৃশ্যটা যদি আমরা কেউ দেখতাম তাইলে আগে এই মরা জিসিমটারে গুলি করে মারতাম, ঠিক না? কথা বলেন তো, বলবেন মরা জিসিমরে গুলি করে কিভাবে মারা যায়? যে এইটা জীবিত না মৃত এইটা আগে দেখতাম না, আগে গুলি করতাম, তাই না? আমরা আমাদের সিংহাসন আগে উদ্ধার করতাম। কিন্তু সুলাইমান এত বড় বাদশাহ, তার সিংহাসনে একটা মরা জিসিম, তখন তিনি সিংহাসনের দিকে না তাকাইয়া সিজদায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ। সিজদায় পড়ে গিয়ে বললেন, আল্লাহ তাআলা, এই সিংহাসন না হলে আমার চলবে, কিন্তু তোমার বান্দা না হলে আমার চলবে না। আল্লাহ রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই
وأن أعمل صالحا ترضى وادخلني برحمتك في عبادك الصالحين ও ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এত নিষ্কণ্ঠ ক্ষমতার মালিক বানালো সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ বানাইলো এত বড় বাদশা তার সিংহাসনে মরাজিসিম দেখিয়া সুলাইমান সিংহাসন পুনরুদ্ধার না করিয়া সিজদায় পড়িয়া কয় আল্লাহ তুমি আমারে বানাও তোমার নেক বান্দা ও ভাইরা আমার আল্লাহ সিংহাসন ফিরিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত সুলাইমান আলাইহিস সালামকে এমন ভাবে মাহমুদ বানাইয়া দিল প্রশংসিত বানাইয়া দিল কিয়ামত পর্যন্ত তামাম দুনিয়ার রাজা বাদশা সুলাইমান নাম রাখিয়া সুলাইমান উপাধি গ্রহণ করিয়া ধন্য মনে করে ঠিক না এদিকে আমার ভাইরা ফকির ছেলে তার নাম সাদ্দাত রাখে না নমরুদ রাখে না ফেরাউন রাখে না কিন্তু শত শত ফকির কুলা দেখবেন নাম রেখেছে সুলাইমান যখন ঠিক না আমার ভাইরা পার্থক্য কোথায় ও বন্ধুগুলি আমার তুমি দুনিয়ার বৃত্ত আর বৈভব দুনিয়ার সমস্ত সম্পদ আর দুনিয়ার ক্ষমতা পাওয়ার পরে যেই মুমিন আল্লাহর দিকে রুজু হয় মওলার কাছে সিজদারত হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা আরো উপরে উঠাইয়া দেয় মুআজ্জাজ হাজিরিন আমি আপনাদের সামনে সূরাতুন নাহল থেকে 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ চাহে তো মুখতাসার কিছু কথা বলবো ইনশাআল্লাহ ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব যেহেতু এটা ওয়াজ মাহফিল আর ওয়াজের জন্য সবচেয়ে নিরাপদ হলো কোরআন থেকে বয়ান দেওয়া ঠিক না রাসূলুল্লাহর সাহাবীরা একদিন আল্লাহর নবীকে বললেন লাউ খাওয়াফতানা ইয়া রাসূলুল্লাহ নবী আপনি যদি আমাদেরকে ভয় দেখাইতেন ও নবীজি আপনি যদি আমার একটা ওয়াজ করতেন যেই ওয়াজের কারণে আমাদের অন্তরে আল্লাহর ভয় তৈরি হতো আল্লাহ রাসূলকে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে ভয় দেখান এমন ওয়াজ করেন যাতে আমাদের ভয় তৈরি হয় আল্লাহর ভয় সৃষ্টি হয় সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের শেষ আয়াত নাযিল করেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ ও নবীজি আমার প্রিয় বান্দাগুলি যারা জাহান্নামের আগুনকে ভয় করে যারা আযাবে কবরকে ভয় করে যারা কিয়ামতের হিসাবকে ভয় করে নবীজি আল্লাহর ধমককে যারা ভয় করে আল্লাহর শাস্তির হুলিয়াকে যারা ভয় করে নবীজি আমার সেই প্রিয় বান্দাগুলির তুমি কুরআন দিয়ে ওয়াজ করো সুবহানাল্লাহ তাহলে ওয়াজের কিতাব হলো কোরআন ওয়াজের কিতাব কি এবং এটাই অরিজিনাল এটাই নির্ভেজাল কোরআন ছাড়া যত ওয়াজ হয় সব কিছু ডুপ্লিকেট এখন ঠিক না চিল্লা এখন ঠিক না এখন আপনারা কোরআন থেকে ওয়াজ শুনবেন না কুরআন থেকে ওয়াজ শুনবেন আল্লাহর কথায় ওয়াজ শুনলে অরিজিনাল পাওয়া যায় মোল্লার কথায় ওয়াজ অরিজিনাল হয় না অরিজিনাল হয় ওয়াজ এখন দুই জাত আছে বাজারে এখন ইউটিউবের খাতিরে অনলাইনের খাতিরে অনেক অনেক ওয়াজ আমরা সামনে পাই তাই না তো আমাদের যে এটা এখন আপনারাও বেশি তসলিক করতে পারবেন ওয়াজ আছে 1 নম্বর ওয়াজ আছে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বরও আছে আছে না তো 1 নম্বর নির্ভেজাল ওয়াজ হলো আল্লাহর কোরআন থেকে আলহামদুলিল্লাহ পড়েন আমি কথা বলতে না বলতে কোরআনও এসে গেছে আলহামদুলিল্লাহ পড়েন কেন আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور পৃথিবীর মানব মণ্ডলী ইতিমধ্যে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে পৌঁছে গেছে ওয়াজ সুবহানাল্লাহ মাউইজাতু মির রাব্বিকুম এই কোরআনের একটা নাম হলো মাউইজা কোরআনের আরেক নাম কি মাউইজা কোরআনে হাকিমের ভিতরে কোরআনের 54টি নাম পাওয়া যায় তার মধ্যে একটা নামই হলো মাউইজা মানে ওয়াজ বিশিষ্ট সুবহানাল্লাহ পড়েন এই ওয়াজটা যখন কোরআন থেকে যখন ওয়াজ শুরু হয়
তখন এই মাহফিল থেকে আসমান পর্যন্ত একটা লাইভ তৈরি হয়, সুবহানাল্লাহ, একটা নেটওয়ার্ক তৈরি হয়। কেন জানেন? আল্লাহ রাসূল বলেন, ইন্না হাযাল কুরআনা হাবলুল্লাহিল মামদুদ মিনাস সামাই ইলাল আরদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বলেন, নিশ্চিত ইন্না হাযাল কুরআন, নিশ্চিত এই কোরআন হাবলুল্লাহ, আল্লাহর একটা রশ্মি, যেই রশ্মির বিস্তৃতি হলো আকাশ থেকে পৃথিবী পর্যন্ত। সুবহানাল্লাহ, আসমান থেকে পৃথিবী পর্যন্ত বিস্তৃত রশ্মির নাম হলো কোরআনে হাকিম। সুবহানাল্লাহ, যার কারণে বাইরে আমার পৃথিবীর রাজা হোক, বাদশা হোক, ফকির হোক, যখনই কোরআনে হাকিম থেকে তেলাওয়াত শুরু করে এই আওয়াজটা তার জবান দিয়ে যখন শুরু হয়, এই আওয়াজ শুরু হয়ে যাওয়ার সাথে সাথে আরশে আজিম পর্যন্ত একটা সফটওয়্যারের মধ্যে তার এই আওয়াজটা ঢুকে যায়। আর এই কথাগুলি একটা নেটওয়ার্ক তৈরি করে দেয়, যেই নেটওয়ার্ক আলোকিত হইয়া সাত আসমান, সাত জমিন থেকে পূর্বমুখী হইয়া সাত আসমানের দ্বার খুলিয়া আরশে আজিম পর্যন্ত একটা লাইটের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার কথা নয় ভাইরা, সমস্ত কোরআন নয়, শুধুমাত্র আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী বলেন সূরা কাহফের প্রথম 10টি আয়াত একবার যে তিলাওয়াত করে, তিলাওয়াতের সঙ্গে সঙ্গে তার কদম থেকে মাথা পর্যন্ত একটা নূর তৈরি হয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন সমস্ত সূরা কাহফ যে একবার তিলাওয়াত করি, তার মাথা থেকে একেবারে সামায়ে দুনিয়া পর্যন্ত একটা নূর তৈরি হয়ে যায়। আল্লাহু আকবার। ও ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন, তোমাদের কাছে পৌঁছে গেছে আল্লাহর পক্ষ থেকে নূর। এই নূর হলো আল্লাহর কোরআন, কিতাবুল্লাহ। যেমন দেখেন, জবলে হেরা বাইতুল্লাহ থেকে 10 কিলোমিটার উপরে, রাসূলুল্লাহ এখানে নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত, এলান দেওয়ার আগ পর্যন্ত ওখানে ইবাদত করতেন, ইতিকাফ করতেন। তো এই পাহাড়ের নাম আগে ছিল জবলে হেরা বা হেরা পর্বত। কিন্তু যেই দিন কোরআন নাজিল হলো, আল্লাহ নবী ওই পাহাড়ে বসিয়া যখন পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। ও ভাইরা আমার, এই পাহাড়ে, এই পাথরের তৈরি পাহাড়, বালুকোনার তৈরি পাহাড়, মনে হয় এক পাথর দিয়ে এক পাহাড় তৈরি। 3500 ফিট উঁচু এই পাহাড় খানা, যারা গেছেন দেখছেন। এই পাথরের পাহাড় যখন আল্লাহ নবীকে ধারণ করলো, এই পাহাড়ে বসিয়া আল্লাহর নবী কোরআন তিলাওয়াত করলেন। সেই দিন থেকে এই হেরার পর্বতের নাম হয়ে গেল জবলে নূর, অর্থাৎ নূরের পর্বত। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, পাথরের পর্বত হয়ে গেল নূরের পর্বত। অতএব যেই ব্যক্তি, যেই বাচ্চা তার সিনার ভিতরে কোরআন ঢুকাইয়া নেই, সেই কলবটা হয়ে যায় নূরের কলব। যেই মাদ্রাসায় কোরআন পড়া হয়, সেই মাদ্রাসা হয় নূরের ঘর। আর যেই মাহফিলে কোরআনের ওয়াজ হয়, সেই মাহফিল হয় নূরের মাহফিল। ঠিক না? আমরা এখন যতক্ষণ কোরআনের ওয়াজ শুনবো, ততক্ষণ এখান থেকে একটা লাইট তৈরি হবে আসমান পর্যন্ত। শুধু লাইট নয়, এই লাইটের সঙ্গে লাইভ হবে, যে লাইভ সম্প্রচারিত হবে আল্লাহর আরশে আজিম থেকে। সুবহানাল্লাহ। আমার কথা নয়, আল্লাহ নবী বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা আত-তুরুক ইয়ালতামিসুনা আহলায যিকর ফালাম্মা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনা আল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া ইয়াতাদারাসুনা আল-কুরআনা বাইনাহুম হাফাতহুম ওয়া নাদু হালুম্মু ইলা হাজাতিকুম। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাকের এক শ্রেণীর ফেরেশতা আছেন, এদের দায়িত্বই হলো তামাম পৃথিবীর দিক দিগন্তে এরা ছুটে বেড়ায় আর শুধুমাত্র আল্লাহর কোরআন নিয়ে ব্যস্ত, আল্লাহর জিকিরে মশগুল বান্দাদেরকে তালাশ করে। যখনই কোনো
দলবদ্ধ জামাতকে আল্লাহর কোরআন চর্চায় মশগুল দেখে সঙ্গে সঙ্গে তারা ডাক দেয় হালুম্মু ইলা হাজাতিকুম। এই ফেরেশতারা তখন অন্যান্য ফেরেশতাদেরকে ডাক দেয়, আসো আসো তোমাদের টার্গেটের দিকে আসো, তোমরা যে জিনিসটা খুঁজতেছো ও ফেরেশতারা সেইটা পাওয়া গেছে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই মাহফিল শুরু হওয়ার আগ পর্যন্ত মাইকিং হয়েছে, পোস্টারিং হয়েছে, মাইকিং শেষ, পোস্টারিং শেষ। মাহফিল যখন থেকে শুরু হয়ে গেছে, এই দুনিয়া কর্তৃপক্ষের কাছ থেকে আর মাহফিলের দাওয়াত দেওয়া হয় না, কিন্তু আল্লাহর ফেরেশতারা তখন থেকে দাওয়াত দেওয়া শুরু করে। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা দাওয়াত দেওয়া শুরু করেন। আলহামদুলিল্লাহ পড়েন। কি বলে দাওয়াত দেন? হালুম্মু ইলা হাজাতিকুম, আসো ফেরেশতারা আসো, তোমাদের হাজত পাওয়া গেছে, তোমরা যেই জিনিসটা অন্বেষণ করতেছো পাওয়া গেছে। আমার ভাইরা, এই পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আশ-শায়াতিন থেকে ফেরেশতাদেরকে প্রশ্ন করেন। আল্লাহ নবী বলেন এইভাবে ফেরেশতার দল আস্তে আস্তে হাত্তাস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমান পর্যন্ত ফেরেশতায় পরিপূর্ণ হয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেন, আমার ফেরেশতারা, আমার বান্দাগুলি এই মজলিসে বসিয়া কি করে? ফেরেশতারা বলেন ইউসাব্বিহুনাকা ওয়া ইয়াহমিদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা ওয়া ইউকাব্বিরুনা। আল্লাহ তোমার বান্দারা পড়তেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ফেরেশতারা বলেন আল্লাহ তোমার বান্দারা পড়তেছে সুবহানাল্লাহ, তোমার বান্দারা পড়তেছে আল্লাহু আকবার, তোমার বান্দারা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার বান্দারা তোমার প্রশংসা করে করে আলহামদুলিল্লাহ পড়তেছে। আল্লাহ বলেন আমার ফেরেশতারা ফাহাল রাউনি, বান্দাগুলি কি আমাকে দেখেছে নাকি? ফেরেশতারা বলেন আল্লাহে মা রাউ, আয় আল্লাহ তোমার কসম, তোমার একটা বান্দাও এখনো তোমারে দেখে নাই। আল্লাহ বলেন ফাকাইফা লাউ রাউনি, বান্দাগুলি যদি একবার আমাকে দেখতো আমার ফেরেশতারা কেমন হতো? ফেরেশতারা বলেন কানু আশাদ্দা, আয় আল্লাহ তারা আরো সিরিয়াস হয়ে যেত, তোমার তাকবীর, তোমার তাসবিহ, তোমার তাহমিদ নিয়া আরো সিরিয়াস হয়ে যেত। এবার আল্লাহ প্রশ্ন করে নো আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলি ভিখারির মতো আমার কাছে কি চায়? আল্লাহর ফেরেশতারা বলেন ইয়াসালুনাকাল জান্নাহ, আল্লাহ তোমার কাছে তোমার জান্নাত ভিক্ষা চায়। আল্লাহ বলেন ফালরাউহা, আমার বান্দাগুলি কি জান্নাত দেখেছে নাকি? ফেরেশতারা বলেন আল্লাহে মা রাউহা, আল্লাহ তোমার কসম, তোমার একটা বান্দাও এখন তোমার জান্নাত দেখে নাই। আল্লাহ বলেন কেমন হতো? ফাকাইফা লাউ রাউহা, বান্দাগুলি যদি আমার জান্নাত একবার দেখতো তাদের অবস্থা কেমন হতো? ফেরেশতারা বলেন কানু আশাদ্দা লাহা তালাবা, আয় আল্লাহ একবার যদি তোমার জান্নাত দেখতো তাইলে এই জান্নাতের আফসোস করতে করতে দুনিয়ার সব ছেড়ে দেয়, আরো কঠোর ভাবে তোমার কাছে জান্নাত চাইতো, সিরিয়াস হয়ে যেত, তামাম দুনিয়া জান্নাতের বিনিময়ে বিক্রয় করে দিত, সারা দুনিয়া আছে জান্নাতের বিনিময়ে ছেড়ে দিয়ে দিত। আল্লাহ বলেন আমার ফেরেশতারা, আমার বান্দাগুলি কান্দিয়া কান্দিয়া চোখের পানি ছাড়িয়া কোন বিপদ থেকে আমার কাছে আশ্রয় চায় আল্লাহ জানেন। তারপরেও ফেরেশতাদেরকে প্রশ্ন করেন। ফেরেশতারা বলে আল্লাহ তাআলা তোমার এই বান্দাগুলি কান্দিয়া কান্দিয়া চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া জাহান্নামের আগুন থেকে তোমার কাছে পানা চায়। আল্লাহ আবার প্রশ্ন করেন আমার ফেরেশতারা বান্দাগুলি আমার জাহান্নাম কখনো দেখেছে নাকি? ফেরেশতারা কসম করে বলেন আল্লাহ জাহান্নাম এরা দেখে নাই। আল্লাহ পাক বলেন যদি একবার দেখতো রে ফেরেশতা আমার বান্দাগুলি জাহান্নাম দেখতো, তোরাই বল আমার বান্দাগুলির অবস্থা কেমন হতো? এরা বলেন কানু আশাদ্দা মিন্না ফিরারা, আল্লাহ একবার জাহান্নাম যদি তোমার বান্দা দেখতো দুনিয়ার সব ছাড়িয়া বাঁচাও বাঁচাও বলে পাহাড়ের দিকে দৌড়ানো শুরু করত। আল্লাহ রাব্বুল আলামিন এবার কমেন্ট করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লাইভ চলতেছে আর শাহিদ থেকে আল্লাহ পাক এবার কমেন্ট করেন আমার ফেরেশতারা তোরা সাক্ষী থাক,
আমার বান্দাগুলি আমাকে দেখে নাই, তারপরেও আমার তসবিহ পড়ে, আমার তাকবীর দেয়, আমার তাহমিদ করে। আমার বান্দাগুলি জান্নাত দেখে নাই, তারপরেও জান্নাতের জন্য কাঙ্গাল হয়ে আমার কাছে ভিখারির মতো সুয়াল করে। আমার জাহান্নাম বান্দাগুলি দেখে নাই, তারপরেও জাহান্নাম থেকে বাঁচতে আমার কাছে আশ্রয় চায়। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাক, এই মাজলিসে উপস্থিত আমি আমার সবগুলি বান্দারে ক্ষমা করে দিলাম। তখন ফেরেশতা ওয়াকাল মালাকুম মিনাল মালাইকা, তখন একজন ফেরেশতা এতরাজ করেন, আল্লাহ এখানে যে কয়টা বসে আছে এর মধ্যে অমুক অমুক দেখো, এদের নামায় আমল দেখো, আল্লাহ এরা তো মাপ পাওয়ার লায়ক না। ফেরেশতারা অভিযোগ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতা, তুই আমার যেই বান্দার কথা এতরাজ করছিস, অভিযোগ দিচ্ছিস, আমি সেই অপরাধী আমার বান্দাটারে খুব ভালো করে চিনি। তখন আল্লাহ এই ফেরেশতাদের অভিযোগের একটা নিষ্পত্তি দেন, যেই নিষ্পত্তিটা আল্লাহ রাসূল তার নিজের ভাষায় বর্ণনা করেছেন। আপনারা শুনবেন? ফেরেশতারা অভিযোগ করে, আল্লাহ এই মাজলিসের 500 লোকের মধ্যে অমুক 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 এই কয়েকজন, এরা শুধু সিন্নি খাওয়ার জন্য আইছে, অথবা এরা শুধুমাত্র বক্তা কেমন সুন্দর করে বক্তব্য দেয় এটা শোনার জন্য আইছে, অথবা আল্লাহ তাআলা এরা তামসা দেখার জন্য আইছে, অথবা এরা গোয়েন্দাগিরির জন্য আইছে, অথবা আল্লাহ দেখো এদের গুনার বোঝাটা দেখো, এখনো পর্যন্ত গুনার বোঝা লইয়া এসেছে, গুনার উপরে শর্মিন্দা হয় নাই। আল্লাহ বলেন, ও ফেরেশতা, তুই আমার যে বান্দার কথা বলছিস, আমি আল্লাহ তার আগের থেকে চিনি। শুন, মুলজুলসা লা ইয়াশকা জালিসুহুম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হুমুল জুলসা লা ইয়াশকা জালিসুহুম। ও আমার ফেরেশতা, তুই যাদের ব্যাপারে অভিযোগ করছিস, আমি আমার বান্দাকে চিনি। শুন আমার ফেরেশতারা, শুন, আমার এই নেককারদের মজলিসে আমার বদকারটা এসে গেছে, আমি আমার এই নেককারদের ওসিলায় খাতিরে এই বদকারটারে আমি খালি হাতে ফিরাইয়া দেই না। সহবতে সালে তোরা সালে কুনত, সোবতে তালে তোরা তালে কুনত, এই বিরাদর দূরে বসা জিয়ারে বদ, यारे बद बद तुरबुअद आज़मारे बद, यारे बद बद तुरबुअद आज़मारे बद, मोहक्के ज़ाते पको अल्लाह समात, मारे बद तमा तराबर जाने ज़न, यारे बद आरब तरा सुए जहीम, यारे नैकोर गिरता या बेनलीम, यारे बदारत तुरा सुए जहीम। बिठा दो अपने हस्ती को, मर कुछ मर्तबा चाहो, दाना खाक में मिलकर गुल गुलजार होता है। एक युवकগুলি, এক তরুণগুলি সারা রাত এক পায়ে দাঁড়াই দাঁড়াইয়া মিনি ফুটবল টুর্নামেন্ট দেখার মতো ক্ষমতা আল্লাহ করে দিয়েছে, কিন্তু ওখানে যতক্ষণ দাঁড়াবে কোনো পুরস্কার আল্লাহর কাছ থেকে নয়, বরং তখন তোর নামে এই জমিন থেকে লাইভ প্রচার করা হবে, আর সারাদিন পর্যন্ত তোর বদনাম করিয়া করিয়া আয় কোরআনের মাহফিলে আয়। যতক্ষণ বসবে আর শাহিন থেকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোর নামে প্রশংসা করে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, দুনিয়াতে আয় তোর গুনার বোঝা লইয়া নেককারদের মজলিসে আয়। আল্লাহ বলেন, ও ফেরেশতা, আমার নেককারদের মজলিস থেকে বদকারটারে আমি খালি হাতে ফিরাইয়া দেই না। তবে শোনো ভাইরা আমার, কিয়ামতের ময়দানে ওবুররিজাতিল জাহিমুল মাইয়ারা, সেই দিন জাহান্নামকে উন্মুক্ত করা হবে। জাহান্নামের ধাউ ধাউ করা আগুন দেখিয়া, বিভীষিকাময় পরিস্থিতি দেখিয়া অপরাধীগুলি জাহান্নামের দিকে যখন তাকাবে, দেখার সঙ্গে সঙ্গে তারা বুঝতে পারবে এই জাহান্নামের আগুন তাদেরকে ডাকতেছে। জাহান্নামের আগুন থেকে পলায়ন শুরু করবে, দৌড়ে দৌড়ে আসিয়া নেককারদের মজলিসে ঢুকে যাবে কিয়ামতের ময়দানে।
জাহান্নাম দেখিয়া নেককারদের মজলিসে ঢুকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও পাপিষ্ঠগুলি, আজকে আমার নেককারদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। আমার বাইরা দুনিয়াতে নেককারদের মজলিসে আসবা, আমার আল্লাহ তোমারে গুনাহ মাফ করিয়া দিবা। কিয়ামতের ময়দানে জাহান্নাম দেখিয়া নেককারদের মজলিসে আসবা, স্বয়ং আল্লাহ তোমারে ঘাড় ধরিয়া বাহির করে দিবে। ও ভাইরে, এই জন্য আসো, কিয়ামতের ময়দানে জাহান্নাম দেখিয়া কাঁদবা, সেই কান্না কোনো কাজে লাগবে না। দুনিয়াতে জাহান্নাম না দেখিয়া কাঁদবা, তোমার চোখের পানি গালে আসা লাগে, আল্লাহ জাহান্নাম তোমার জন্য হারাম করে দেয়। এই জন্য আল্লাহ নবী বলতেছেন আল্লাযী নাফসি বিয়াদিহি লাউ তা'লামুনা মা আ'লাম লাযহিকতুম কালীলাম ওয়া লাবাকাইতুম কাসীরা ওয়া মা তালাল্লাযতুম বিন-নিসা'i 'আলাল ফুরুশাত ওয়া লা খারাজতুম ইলাস-সুদাতি তাজা'রুনা ইলাল্লাহ। وقال أبو ذر رضي الله تعالى عنه يا ليتني كنت شجرة توزد। আল্লাহ নবী বলেন যে মাওলার হাতে আমার প্রাণ সত্তা, তার কসম খেয়ে বলতেছি আমার সাহাবীরা, আমি যা জানি তোমরা যদি সেটা জানতে, লাবাকাইতুম কাসীরাম ওয়া লাদাহিকতুম কালীলা, কানতে বেশি হাসতে কম। ওমা তালাল্লাযতুম বিন-নিসা'i 'আলাল ফুরুশাত, আমি যে জাহান্নাম দেখে এসেছি, আমার সাহাবীরা সেই জাহান্নাম যদি একটা বার তোরা দেখতি, তাইলে হালাল স্ত্রীর সঙ্গে মৌজের জীবনটা, আনন্দময় জীবনটা ভুলিয়া পাহাড়ের দিকে আল্লাহ বাঁচাও বাঁচাও বলে দৌড়াতে শুরু করতি। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই জন্য আসুন, এই জন্য একজন কবি বলে ওয়াহদাতুল ইনসানে খায়রুম মিন জালিসিস সু'i ইনদাহু ওয়া জালিসুস সিদকি খায়রুম মিন জুলুসিল মারই ওয়াহদাহু। আল্লাহ নবী বলতেছেন যে খারাপ বন্ধুর কাছে বসার চেয়ে নেককার বন্ধুর কাছে বসো, একা থাকার চেয়ে নেককারের কাছে বসো। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, আল্লাহ রাসূল বলতেছেন খারাপ বন্ধুর কাছে বসার চেয়ে একা থাকো, আর একা থাকার চেয়ে একজন নেক মানুষের কাছে বসো। কবিও বলতেছেন ওয়াহদাতুল ইনসানে খায়রুম মিন জালিসিস সু'i ইনদাহু, একটা মানুষ নিকৃষ্ট বন্ধুর সংস্পর্শে থাকার চেয়ে তার একা থাকাই উত্তম, আর একা থাকার চেয়ে একজন নেককার বন্ধুর কাছে থাকা উত্তম। আমরা এখন যে মজলিসে আসি, এই মজলিসে আল্লাহর ফেরেশতারা আছেন কিনা? আল্লাহ এখন আছেন কিনা? ফেরেশতারা যেই মজলিসে হাজির হয়, আরশ আযীম থেকে সেই মজলিসের লাইভ শুরু হয়, সম্প্রচার শুরু হয়। আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, এই মিডিয়ার ভাইরা যে লাইভ দিচ্ছেন, এইটার সীমিত একটা নেটওয়ার্কের ভিতরে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক যে অনুষ্ঠান সম্প্রচার করতেছেন, এইটা এমনিতে নয়, এইটা আর্কাইভে থাকবে। কিয়ামতের দিন এই মাহফিলটা আমাদের নাজাতের সাক্ষী হয়ে যাবে ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি সূরা নাহলের 90 নম্বর আয়াত পড়েছি, মনে আছে আপনাদের? এই 90 নম্বর আয়াতের তাফসীরে যা বলার ছিল অনেক কিছু আপনাদের কাছে বলা হয়ে গেছে। এখন শুধু এর প্রেক্ষাপট বলবো, এরপরে মোনাজাত হবে ইনশাআল্লাহ। ততক্ষণ আছেন তো আপনারা? আসেননি? যতক্ষণ থাকবেন, আল্লাহ পাক রাসূলুল্লাহ বলেন ততক্ষণ আপনাদের নামায়ে আমলে নবুয়তের মিরাস লেখা হবে। সুবহানাল্লাহ। নবুয়তের কি লেখা হবে? মিরাস লেখা হবে। আর রাসূলুল্লাহ বলেন যে ব্যক্তি কোরআনের মাজলিসে বসে থাকে, এই অবস্থায় আল্লাহর কাছে সুয়াল করে দোয়া করে যেটা পাওয়ার ছিল, আল্লাহ বলেন না চাইতে এর চেয়ে উত্তম অনুদান আমি আমার বান্দাকে দিই। সুতরাং পৃথিবীতে একটা মাত্র মাজলিস আছে, কোরআনের মাহফিল, যেখানে বসলে দোয়া করা লাগে না। যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে আপনার চাহিত হাজাতের চেয়ে উত্তম অনুদান আল্লাহ পাক আপনাকে দান করেন। জোরে বলুন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বললেন, ও আমার সাহাবীরা, তাম দুনিয়ার মানুষকে ওয়াজ করার জন্য আল্লাহর কোরআনের একটা আয়াতই যথেষ্ট। সেটা হলো ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াযকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই সূরা নহল 90 নম্বর আয়াত। আল্লাহ পাক তিনটা আদেশ করছেন, তিনটা নিষেধ করেছেন। আদেশ কয়টা? কথা বলেন না, আদেশ কয়টা? তিনটা। নিষেধ কয়টা? তিনটা। এই তিন আদেশ আর তিন নিষেধ দিয়ে আল্লাহ পাক তাম পৃথিবীর মানুষকে যে নসিহত করলেন, শুধু এই তিন আদেশ আর তিন নিষেধ যদি তাম পৃথিবীর মানুষ ফলো করে, তাহলে সারা দুনিয়াটা একটা জান্নাতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি মাত্র এক কথায় এই আয়াতের তাফসীর করেছেন। কয় কথায়? এক কথায়। খেয়াল করে শুনেন, এই শব্দ দূষণের বিরুদ্ধে লড়াই করে আমাকে ওয়াজ করতে হচ্ছে আর আপনারা শুনতেছেন। তবে এই শব্দ দূষণের সঙ্গে আপনারা অভ্যস্ত, কিন্তু আমি অভ্যস্ত নয়। এই জন্য আমার খুব ডিস্টার্ব হচ্ছে। তারপরেও আমি বুঝতেছি আপনারা ফলো করতেছেন, বুঝতেছেন, এই জন্য কথাগুলি বলতেছি। এই আয়াতের তাফসীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় দুইজন তাফসীরের স্কলার ছিলেন। এক নম্বর হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আর সেকেন্ড হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ এই লোকটা ফকিহ ছিলেন, সাথে সাথে কারিয়ে কোরআন ছিলেন, সাথে সাথে কোরআনের বিজ্ঞ আলিম ছিলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন। আব্দুল্লাহ ইবনে মাসউদ কেমন কারি ছিলেন শুনবেন? শুনবেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন যে আমার সাহাবীরা, যে তোমাদের কেউ যদি জিবরিল আমিনের সুরে কোরআন শুনে আনন্দিত হতে চায়, তাহলে এই ইবনে উম্মে আব মানে ইবনে মাসউদের কাছ থেকে তিলাওয়াত যেন শুনে নেয়। সুবহানাল্লাহ। তার মানে ইবনে মাসউদ যখন তিলাওয়াত করতেন, আল্লাহর নবী বলেন জিবরিল আমিন আমার কাছে আসিয়া কোরআন তিলাওয়াত যেই সুরে করতেন, এই সাইয়্যিদুল মালাক ফেরেশতাদের সরদার যে সুন্দর সুর দিয়ে আমার কাছে কোরআনের তিলাওয়াত করতেন, আমার ইবনে মাসউদ সেই সুরে কোরআন তিলাওয়াত করে। আমার বন্ধুরা, আমার ভাইরা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন কোরআন তিলাওয়াত শুরু করতেন, মাঝে মাঝে মসজিদে নববীতে সন্ধ্যার পরে অবসর সময়ে সাহাবীরা তাকে জড়িয়ে ধরতেন, ইবনে মাসউদ একটুখানি তিলাওয়াত করে শোনাইয়া দাও। ইবনে মাসউদ তিলাওয়াত শুরু করেছেন। রাসূলুল্লাহ হয়তো এদিকে যাচ্ছিলেন, সমস্ত মানুষের ভিড়ে অজান্তে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের ভিড়ে ইবনে মাসউদের তিলাওয়াত শুনিয়া শুনিয়া যেতেন। সুবহানাল্লাহ। একদিন আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহর অপেক্ষায়, আল্লাহ রাসূল দেরি করে গেলেন। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘক্ষণ ধরে আমি দরওয়াজায় দাঁড়িয়ে আপনার অপেক্ষায় ছিলাম। আল্লাহ নবী বলেন, আয়েশা রে, আমি তো মসজিদ থেকে বের হইয়া হুজরার দিকে আসছিলাম, কিন্তু ইবনে মাসউদের তিলাওয়াতের আওয়াজ যখন আমার কানে আসলো, অজান্তে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সেখানে দাঁড়িয়ে যাই। যতক্ষণ তিলাওয়াত করলো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার ঘরে আসার কথা বলে গেলাম, এই জন্য আমার দেরি হয়ে গেছে আয়েশা। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের এক কথায় তাফসীর করেছেন। কয় কথায়? এক কথায়, কোনো কিতাবে না। আবার এই যে আমরা মাহফিল করতেছি, এইরকম কোনো গতানুগতিক মাহফিলও না। যে জায়গায় তিনি তাফসীর করেছেন, এইটাও একটা ইতিহাস এবং আশ্চর্য ব্যাপার। এখন এই আয়াতের তাফসীর ইবনে মাসউদ কোন জায়গায় করছেন ঠিকানা নিতানি, ঠিকানা নিতানি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, খলিফাতুর রাসূলুল্লাহ, অর্ধ পৃথিবীর সম্রাট। তো তার একটা অভ্যাস ছিল,
তিনি মানুষ যখন ঘুমিয়ে যেত হঠাৎ বিছানা ছেড়ে বাইর হয়ে যেতেন। জনগণের অবস্থা নিজের চোখে তিনি পেট্রোল করতেন, দেখতেন। আর মাঝে মাঝে মদিনার উপকণ্ঠে চলে যেতেন, কোন বহির শত্রু দ্বারা মদিনা আক্রান্ত হচ্ছে কিনা। স্বয়ং নিজে প্রেসিডেন্ট এই মদিনার চতুর্দিকে চৌকি দিতেন। সুবহানাল্লাহ। তো একদিন তার মৌলা তার কৃতদাস মাহজাকে নিয়ে বের হয়ে গেছেন। তো মাহজা বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, সারাদিন মেহনত করেছেন, এখন একটু বিছানায় আশ্রয় নেন, একটু ঘুমান, আপনার শরীর তো খারাপ হয়ে যাচ্ছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও মাহজা, আমার ক্লান্তি আর শান্তিতে বিছানায় ঘুমাইবার মন চায়, কিন্তু বিছানার কাছে যাওয়ার পরে যখন মনে হয় যদি কোনো বিধবা এই মদিনা রাষ্ট্রের ভিতরে, যদি কোনো বিধবা এমন থাকে গভীর রজনীতে খাদ্যহীন বস্ত্রহীন বাচ্চাগুলি নিয়ে কান্না করে, বলে মাহজা, কিয়ামতের দিন আমি অমর আল্লাহ পাক ছেড়ে দিবে না। কেমন শাসক ছিলেন হযরতে ওমর বলেন, আমার মন চায় বিছানায় যেতে, কিন্তু জনগণের কথা যখন মনে পড়ে, কোন ফকিরের ঘরে খাদ্য নাই, কোন বিধবার ঘরে জামা নাই, এই চিন্তা যখন আমার মনে পড়ে, ও মাহজারে, বিছানায় ঘুম লাগে না। অজান্তে আমি আমার জনগণের পাহারাদার হইয়া বের হয়ে যাই। একদিন এইভাবে বের হয়ে গেলেন। মাহজাকে বললেন, চল আজকে সরাসরি মদিনার সীমান্তে যাব। সুবহানাল্লাহ। বিজিবির কাজ করতেছেন, বর্ডার সেফটি ফোর্সের কাজ করতেছেন স্বয়ং প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। অন্ধকার রজনী দুইজন মানুষ দুইটা ঘোড়া নিয়ে বের হয়ে গেছেন একেবারে মদিনার সীমান্তে। সামনে ধুধু মরুভূমি, অন্ধকার রজনী, জনমানবের কোনো নড়াচড়া নাই। হঠাৎ উট এবং ঘোড়ার পায়ের আওয়াজ শোনা গেল। হযরতে ওমর বললেন, হে মাহজা, নিশ্চিত ওই অন্ধকারের দূর দিগন্তে কোনো কাফেলা এখানে বসে আছে, সুতরাং এদেরকে চ্যালেঞ্জ করতে হবে, এরা শত্রু কাফেলা না মিত্র কাফেলা। সুবহানাল্লাহ। স্বয়ং প্রেসিডেন্ট তার রাষ্ট্রের সীমানা পাহারা দিচ্ছে। আল্লাহু আকবার। হযরতে ওমর বললেন, মাহজা, এই কাফেলাকে চ্যালেঞ্জ করে বলো, মিন আইনা কুনতুম, হে কাফেলার যাত্রী দল, কোথা থেকে এসেছো? কাফেলা থেকে জবাব আসলো, মিন ফাজ্জিন আমিক। কোরআন মাজিদের একটা আয়াতের অংশ দিয়ে জবাব আসলো। হযরত ওমর বুঝলেন, মিন ফাজ্জিন আমিক, গভীর উপত্যকা থেকে, তার মানে এরা কুফা থেকে আসতেছে। কেননা কুফা অন্যান্য শহরের চেয়ে নিম্ন ভূমিতে ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মাহজাকে বললেন, জিজ্ঞাসা কর, আইনা তুরিদুন, হে কাফেলার যাত্রী দল, যাচ্ছ কোথায়? কোথায় তোমাদের গন্তব্য? কাফেলা থেকে জবাব আসলো, ইলাল বাইতিল আতীক। তাও কোরআন মাজিদের আয়াতের একটা অংশ দিয়ে জবাব আসলো। হযরত ওমর বুঝলেন যে এরা উমরার যাত্রী দল, কুফা থেকে আসতেছে। সুতরাং নিশ্চিত হয়ে গেলেন এরা শত্রু নয়, বরং কুফা থেকে এসেছে উমরার যাত্রী দল। সুবহানাল্লাহ পড়েন। হযরতে ওমর মাহজার সঙ্গে পরামর্শ শুরু করলেন। ও মাহজা, আমরা জিজ্ঞাসা করলাম কোথা হতে এসেছো, কোরআন মাজিদের আয়াত দিয়ে তারা বলল। আমরা বললাম কোথায় যাবে, তাও কোরআনের আয়াত দিয়ে জবাব দিল। তাহলে ইন্না ফিল কওমে আলিমান বারিআ, ও মাহজা, এই কাফেলার মধ্যে একজন বড় আলেম আছে। সুবহানাল্লাহ। কি আছে? একজন বড় আলেম আছে। এবার স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি 5টা প্রশ্ন করলেন। প্রত্যেকটা প্রশ্নের জবাব এই কাফেলা থেকে আসলো। আর এই 5 প্রশ্নের জবাবের মাধ্যমে সমস্ত কোরআনের সংক্ষিপ্ত তাফসীর হয়ে গেল। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, স্বয়ং প্রেসিডেন্ট আসলেন, একটা কাফেলাকে চ্যালেঞ্জ করলেন। এবার তিনি বুঝলেন যে এই কাফেলার মধ্যে ইন্না ফিল কওমে আলিমান বারিআ, এই কাফেলার মধ্যে একটা বড় আলেম আছে। আলেম যখন আছে, এবার প্রেসিডেন্ট স্বয়ং এই আলেমকে প্রশ্ন করা শুরু করলেন, আল্লাহর কোরআন সম্পর্কে প্রশ্ন। সুবহানাল্লাহ। এখন শুরু হয়েছে তাফসীর, এখন শুরু হয়েছে কি
ওই কাফেলা জানে না এই কাফেলা থেকে আছে, ওই কাফেলাও জানে না এই কাফেলায় কে আছে। অন্ধকারে দুই কাফেলার মধ্যে প্রশ্ন আদান প্রদান হয়। হযরত ওমর এবার নিজে দাঁড়িয়ে বললেন, আইয়ুহাল কওম আইয়ুল কুরআনি আযম। এ কাফেলার যাত্রী দল, বলো তো দেখি আল্লাহর কোরআনের সবচেয়ে আযম আয়াত কোনটি? কাফেলা থেকে জবাব আসলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হযরত ওমর মাথা নিচু করে আর বলেন, সত্যি সত্যি আল্লাহর কোরআনের আযম আয়াত হলো আয়াতুল কুরসি। এবার হযরত ওমরের ইলমের স্পৃহা বেড়ে গেল। তিনি আবার দাঁড়িয়ে বলেন, আইয়ুল কওম, বলো তো দেখি কুলু আইয়ুল কুরআনি আজমা, বলো তো দেখি আল্লাহর কোরআনের কোন আয়াতটা সবচেয়ে জামে? আখিরাতের সমস্ত ওয়াজরে এক আয়াতে পরিপূর্ণ করা হয়েছে, বলো তো দেখি সেইটা কোন আয়াত? কাফেলা থেকে জবাব আসলো, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারাহ। পড়েন, ওয়ামান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারাহ। হযরত ওমর বলেন, ঠিক। আল্লাহু আকবার বলেন। এক আয়াতের ভিতরে আল্লাহ तमाम আখিরাতের ওয়াজরে একত্রিত করে দিয়েছেন, সমস্ত আখিরাত এক আয়াতের ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। হযরত ওমর আনন্দ চিত্তে বলেন, বাহরে বাহ, এত বড় আলিম পাইছি, তাইলে আরেকটা প্রশ্ন করি। তো তিনি আরেক প্রশ্ন করলেন, জবাব আসলো, এটা আগামী বছর কইব তা হোক। আগামী বছর? হ্যাঁ, কিতা কইন আপনারা? হ্যাঁ, তখন কইল যাবনি। এই যে আপনাদের ওমরের ভিতরে যে এরকম স্পৃহা জেগেছে, আপনাদের মধ্যেও সেই রকম কি ইলমের তামান্না জেগেছে। তৃতীয় পর্যায়ে হযরত ওমর বলেন, আইয়ুহাল কওম কুলু আইয়ুল কুরআনি আহকাম, বলো তো দেখি আল্লাহর কোরআনের কোন আয়াত সবচেয়ে মুহকাম? এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার নসিহত করে দিয়েছেন। এক আয়াত, এটা কোনটা? তখন এই কাফেলা থেকে জবাব আসলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এবার হযরত ওমর দাঁড়িয়ে গেলেন আর বললেন, আরেকটা প্রশ্ন আছে। আল্লাহু আকবার। আইয়ুল কুরআনি আবজা, হে কাফেলার মানুষগুলি, বলো বলো আল্লাহর কোরআনের কোন আয়াতটা পড়লে পরে সবচেয়ে বেশি আশা জাগ্রত হয়? কাফেলা থেকে জবাব আসলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার চিন্তায় পড়ে গেলেন, আলেমটা কে হতে পারে? কুফার কাফেলায় এমন আলেম কে হতে পারে? চারটা প্রশ্ন করলাম, চার প্রশ্নের জবাব দিল। এর মাধ্যমে সংক্ষিপ্তভাবে তামাম কোরআনের তাফসীর হয়ে গেল। আল্লাহু আকবার। এখন হযরত ওমর চিন্তা করলেন, নিশ্চিত এই কাফেলার মধ্যে ইবনে মাসউদ আছে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার দাঁড়িয়ে বলেন, আফিল কওমি ইবনে মাসউদ, এই কাফেলা, তোমাদের মধ্যে আল্লাহ রাসূলের সাহাবী ইবনে মাসউদ আছে নাকি? ইবনে মাসউদ দাঁড়িয়ে গেলেন আর বললেন, লাব্বাইকা ওয়া সাদাইকা আনতা আমিরুল মুমিনিন। সুবহানাল্লাহ। ইবনে মাসউদ আবার চিন্তা করেন, মদিনার উপকণ্ঠে এমন গভীর রজনীতে চৌকিদার হিসেবে থাকতে পারে একজন
তিনি আমার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর। উনি চিন্তা করতেছে ওমর থাকতে পারে, আর উনি চিন্তা করতে পারছে যে জবাব দিছে ওবার কাফেলায় ইবনে মাসউদ থাকতে পারে। সুবহানাল্লাহ। তিনি বলেন লাব্বাইকা ওয়া সাদাইকা আনতা আমিরুল মুমিনিন। হযরত ওমর বলেন আনা ওমর ইবনুল খাত্তাব আহলান ওয়া সাহলান ইয়া ইবনে মাসউদ। আসো, মদিনায় তোমাকে স্বাগতম, মদিনায় তোমাকে স্বাগতম। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট মুফাসসিরে কুরআনকে স্বাগত জানায়। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই জন্য কবি বলে কদের বুলবুল বদানত ইয়া বদানত সাফরি, কদের বুলবুল বদানত ইয়া বদানত সাফরি, কদের গৌহর সাবদানত ইয়া বদানত গৌহরি। আল্লাহ তিন জিনিসের আদেশ করেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন আদল এবং ইহসান। আদল মানে ইনসাফ, ইহসান মানে হলো ইনসাফের উপরে। কি ক্ষেত্রে? কথাবার্তার ক্ষেত্রে, আচার আচরণের ক্ষেত্রে। আদল মানে কি দেখেন, আদল মানে হলো আপনার কাছে যার যতটুকু পাওনা, সঠিকভাবে স্ত্রী হিসেবে তার পাওনা, সন্তান হিসেবে তার হক, শ্রমিক হিসেবে তার হক, জনগণ হিসেবে তার হক, যার যতটুকু পাওনা ততটুকু আপনি আদায় করলেন, এটা হলো আদল। এটা কি আদল? আল্লাহর হকের ক্ষেত্রেও যেমন, খুব খেয়াল করে শোনেন, 5 ওয়াক্ত সালাত যখন যেভাবে আদায় করা দরকার আপনি আদায় করলেন, এটা হলো আদল। এটা কি আদল। আর ফজরের নামাজ পড়িয়া বাড়িতে আসলেন, আপনার জিসিম আসলো, কিন্তু কলবটারে মসজিদে লটকাইয়ে রাখলেন, আল্লাহ বলেন এটা ইহসান। এটা কি? 2 নম্বরে, আপনি নামাজ পড়লেন, রুকুতে গেলেন, সিজদা করলেন, তাসবিহ পড়লেন, আপনার নামাজ হয়ে গেছে, কিন্তু আপনি নামাজে গিয়ে যদি আল্লাহ দেখার চর্চা করেন, ওযুতে গিয়ে যদি আল্লাহ দেখার চর্চা করেন, তাইলে আল্লাহর কাছে এটা ইহসান হয়ে যায়। সুবহানাল্লাহ। তো আদল আর ইহসানের পার্থক্যটা কি আপনারা বুঝবেন একটা উদাহরণ দিলে। যেমন মনে করেন আপনি কারো কাছ থেকে 1 কেজি চাল কিনতেছেন, তো 50 টাকা দিচ্ছেন, উনি আপনাকে 1 কেজি চাল দিবে, তখন দাড়ি হাতে দিচ্ছে, তাই না? তখন একদিকে রাখছে বাটখারা আর আরেকদিকে কি চাল, ওদিকে চাল ডালে আর দেখে কোথেকে, যখন এই দাড়িটা সমান হয় তখন কি হয় যে এদিকে যাহা ওদিকে তাহা। বিক্রেতারও কোনো আপত্তি নাই, ক্রেতারও কোনো আপত্তি নাই, ঠিক না? বিক্রেতা যা দেওয়ার দিয়ে দিয়েছে, ক্রেতা যা পাওয়ার পেয়ে গেছে, এটার নাম হলো আদল। এটার নাম কি? এখন বিক্রেতা চিন্তা করলো যদি কোনো কারণে কম হয়ে যায়, তাইলে এহতিয়াতের জন্য তিনি আরো 1 মুষ্টি দিয়ে দিলেন। দেওয়ার কারণে এখন দেখেন পাল্লাটার যুক্তি কোন দিকে হলো? চালের দিকে, মানে দানের দিকে এখন বেশি। এখন এটা ইহসান। এটা ইহসান কেন? যে বিক্রেতা এই যে অতিরিক্ত 1 মুষ্টি দিছে, এইটার কোনো মূল্য ক্রেতার কাছ থেকে নেয় না। তাইলে আদল হলো সমানে সমান 50 টাকা পাইছে, 1 কেজি দিছে, 1 মুষ্টি দেওয়ার কারণে এখন পাল্লা এইদিকে যুক্তি, যার কারণে এটা হয়ে গেছে ইহসান। এটা কি ইহসান? কতটুকু বলেন না, কতটুকু? আমাদের কাছে 1 মুষ্টি, কিন্তু আল্লাহর কাছে পুরো 1 কেজি ইহসান। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। শেষ কথাটা বলবো, আদল আর ইহসান কি, শেষ কথা বলে শেষ করে দেই। এখনো সময় আছে? আচ্ছা, ইনশাল্লাহ আমি আমার সময়ের ভিতরে শেষ করে দেবো ইনশাল্লাহ। খুব খেয়াল করে শোনেন। মনে করেন আপনি ছোট্ট একটা দরিদ্র বাচ্চা, হ্যাঁ, খিরে নিয়ে বসছে, খিরা, তো 20 টাকা আপনার সঙ্গে 25 টাকা দর সাব্যস্ত করে 1 হালি বিক্রয় করছে। আপনি তারে 25 টাকা দিবেন, 10 টাকা 1 নোট আর 20 টাকার একটা নোট দিচ্ছেন, সে আপনাকে কত ফেরত দিবে? কথা বলেন, হিসাব জানেন না, কত দিবে? আদল হলো যে 25 এক হালি কিনা নিছেন, 25 টাকা সে পাবে, এটা আদল, সমানে সমান। এখন এই ছোট্ট বালকটা বাংতি পাচ্ছে না, 5টা টাকা আপনাকে দিতে পারছে না,
আপনি কইলা কি তার বুদ্ধি নাকিও করবে, তাইলে আপনি অতিরিক্ত কত দিচ্ছেন, কিন্তু এই 5 টাকার বিনিময়ে কোনো খিরা নেন নাই, নিছেন নেই, তাইলে এটা ইহসান। এটা কি ইহসান? ইহসান কত করছেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুরো 25 টাকা ইহসান। আল্লাহ বলেন হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আমার বান্দারা ইবাদতের ক্ষেত্রে যেই বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিনের দেখার অভিনয় করিয়ে করিয়ে নামাজ পড়ে, তার ইবাদতটা ইহসান হয়ে যায়। সুবহানাল্লাহ। দানের ক্ষেত্রে ও ভাইরা, ফকির তোমার দুয়ারে আসিয়া কান্নাকাটি করিয়া 1-2 টাকা নেয়, এটার নাম আদল। আর যেই মানুষ ফকির পূজাই পূজাইয়া নিয়ে দেয়, এইটার নাম ইহসান। এটার নাম কি? এখন বুঝছেন নি ইহসান আর আদল? বুঝছেন নি? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। নিকটাত্মীয়ের হক আদায় করো, তালাশ করিয়া করিয়া হক আদায় করো। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। আল্লাহ তোমাদেরকে নিষেধ করতেছেন 3টা জিনিস থেকে, ফাহশা জিনা ব্যভিচার শিরিক বিদআত, এগুলি থেকে। ওয়াল মুনকার, মুনকারের তাফসীর হলো মানুষের বিবেক যেটাকে ঘৃণা করে, এই যাবতীয় কাজ হলো মুনকার। সুবহানাল্লাহ। ওয়াল বাগি, বাগি মানে আয-যুলম ওয়াশ-শিরকু ওয়া ইজতিনাবু আওয়ামিরিল্লাহ ওয়াল ইমতিসালু নাওয়াহিল্লাহ। বিদ্রোহী হওয়া মানে আল্লাহর আদেশ অমান্য করা, আল্লাহর নিষেধগুলি বাস্তবায়ন করা, এইটার নাম হলো বাগী বা বিদ্রোহী হওয়া। আল্লাহ এই 3 জিনিস থেকে নিষেধ করেছেন। আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পারবেন দেখি হাত উঠান। আল্লাহ আল্লাহ তুমি এই হাতগুলি কবুল করো, সকলে বলো না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসেন, মুনাজাত হবে। আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত রয়েছেন আমাদের ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর এবং সাবেক ভারপ্রাপ্ত মেয়র জনাব আলহাজ মুফলিসুর রহমান কাকা সহ সকল অতিথিবৃন্দকে আমরা আমাদের মন্দিরের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, তার সাথে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি সুরমাতাই অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি এবং তার সাথে আমাদের মিডিয়া সিলেক্টেড সহ যত মিডিয়া এখানে উপস্থিত হয়েছেন, আমাদের সুরমাতাই অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে আমরা সকলকেই ধন্যবাদ জ্ঞাপন করছি। হযরত মুনাজাত করবেন, মুনাজাতের পরেই আমাদের আজকের এই মহতি মহফিলের সমাপ্তি ঘোষণা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, والصلاة والسلام على سيد الأنبياء خاتم النبيين لا نبي بعد محمد وآله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اے آسمان بنانے والا، اے زمین بنانے والا، اے بنوار اسروئے دینے والا، اے کنگال رزق دینے والا، اے شوائے عطا دینے والا، اے بیمار شفا دینے والا، اے گناہگار ক্ষমা দেনে वाला, اے গুনাহগার ক্ষমা দেনে वाला। খালিয়াতে আসনিয়ে আসিয়াছি ছাই, নৈরাশা হইয়া যেন ফিরে নাহি যাই, নৈরাশা হইয়া যেন ফিরে নাই যাই। খালিক মালিক আল্লাহ পাক পরওয়ার, সকলি করিতে পারো কুদরতে তোমার, সকলি করিতে পারো কুদরতে তোমার। তুমি ছাড়া কারো কাছে করিব রুদন,
তুমি ছাড়া কে বুঝিবে বান্দারি বেদন, তুমি ছাড়া কে বুঝিবে তোমার ফকিরের বেদন। তোমার ছাড়ি আল্লাহ যাব কার দুয়ারে, তুমি ছাড়া কে চিনিবে তোমারে ফকির, তুমি ছাড়া কে দেখিবে তোমারে বেনবারে, তুমি ছাড়া কে চিনিবে তোমারে হাফিজ। যত গুনাহ করিয়াছি আর করিব না, দয়া করে ওহে মওলা দুজখে দিও না, দয়া করে ওহে মওলা দুজখে দিও না, দয়া করে ওহে মওলা, দয়া করে ওহে মওলা, দুজখে দিও না। কি করিব কোথায় যাইব ভাবিয়া হয়রান, দুয়ারে আসিয়াছি আপনার জানিয়া মেহেরবান। হে আল্লাহ, হে আকরামাল আকরামিন, সুরমা থাই অ্যালুমিনিয়ামের উদ্যোগে আয়োজিত 13তম কোরআনের এই মাজলিসের ছোট্ট পিন্ডালের নিচে একটা বার তোমার দয়ার নজর দিয়ে তাকাও আল্লাহ। এই গভীর রজনী এই শহরের মানুষগুলি আরামের বিছানার দিকে দৌড়ায়, কিন্তু তোমার এই প্রিয় বান্দাগুলি মাটির বিছানায় বসিয়া আল্লাহ আল্লাহ বলে তোর দুয়ারে হাত বাড়িয়ে দিয়েছে। কেন বলেছে, কেন দিয়েছে তুমি জানো, আমি জানি না। আল্লাহ আমাদের দিকে একটাবার তোমার দয়ার নজর দিয়ে থাকা, তোমার দয়ার নজর দিয়ে থাকা। हिला है खालिके कौनो मकान, दुस्त गई कुन मुकुन माराजिया, नूरे रफा कुनाताए जुल जलाल, अज शराबे इश्क तू कुन मस्तहाल, हुब्बे पैगंबर गज़ाए जाने कुन, इश्क अहमद मर्दलम दरमाने कुन। আল্লাহ কোনো সামানা নাই। আল্লাহ একটা ফকির দূরে গিয়ে যখন তার বাড়ির কোনো বড় লোকের পরিচয় দিয়ে কারো দরওয়াজায় দাঁড়ায়, এই ফকিরটারে এই বড় লোক খালি এতে ফিরাইয়া দেয় না। আল্লাহ আমাদের নিজস্ব কোনো বড় পরিচয় নাই, তবে একটা ছোট্ট পরিচয় আছে, আমরা তোমার নবীর এতিম উম্মতের দল, আমরা তোমার নবীর বেনুয়া উম্মতের দল। আল্লাহ তোমার নবীর চাকর আর খাদিমের পরিচয় লইয়া আল্লাহ তোর দুয়ারে দুইটা হাত বাড়িয়ে দিয়েছি। कुछ नहीं सामान यारा ना मैं अमल में, हाँ वो को दिए है गुलामे सीधे अबरार हम, हाँ वो को दिए है गुलामे सीधे अबरार हम। अल्लाह तुम्हार नबी খাদিমের পরিচয় লইয়া দুইটা হাত বাড়িয়ে দিয়েছি। আল্লাহ কেউ যদি বলে ও ও পাগলের দল, এমন গভীর রজনীতে পাগল পালা হইয়া কার দুয়ারে কান্দ, বলবো চোখের কাঙ্গাল হইয়া আমার রাজ্জাকের দুয়ারে কান্দি। কেউ যদি বলে এমন বেহুশ হইয়া কার দুয়ারে কান্দ, বলবো গুনার বোঝা লইয়া গফফারের দুয়ারে কান্দি। হায় আকরামাল আকরামিন, আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন, কিন্তু তুমি রব আর আমরা তোমার বান্দা, এই সম্পর্কটা তো বিচ্ছিন্ন হয় না, এই সম্পর্কটা তো বিচ্ছিন্ন হয় না। এই জন্য মাওলা
तमाम जिंदगीर सगीरा कबीरा गुनाह निया तौबा करिए तुम्हार द्वारे हाथ बढ़ाइलाम मेहरबानी करे আল্লাহ তুমি maaf করে দাও আয় আল্লাহ তোমার এই বান্দা প্রতি বছর এই মাহফিলটা আয়োজন করেন আল্লাহ তোমার বরকতের হাত তোমার বান্দার দিকে বাড়াইয়া দাও আমার বিশ্বাস আয় আল্লাহ এই থাই অ্যালুমিনিয়ামের প্রোভাইডার যদি 1450 বছর আগে মদিনায় থাকতো এই লোকটা সবার আগে তোমার নবীকে স্বাগত জানাইয়া তার বাড়িতে যায় গিয়ে দিত আয় আল্লাহ তোমার যত বান্দার বান্দি এই মাহফিল বাস্তবায়নের জন্য সহযোগিতা করে উপস্থিত হইয়া সহযোগিতা করে আল্লাহ তোমার বরকতের হাত তাদের দিকে বাড়াইয়া দাও আল্লাহ আমাদের আওলাদ গুলিরে নেক বানাও আমাদের আম্মা আব্বা যাদের নাই মা বাবার কবর গুলিরে জান্নাতের বাগান বানাইয়া দাও আয় আল্লাহ বাবা তো সেই লোকটার নাম যিনি ঈদের সময়ে নিজে পুরাতন জামা দিয়ে ঈদ খাইয়ে গেছে কিন্তু আমাদের আনন্দের জন্য আল্লাহ কর্জ করিয়া মেহনত করিয়া নতুন জামা এনেছে ওই বাবার দেওয়া নতুন জামা পরিয়া নতুন করে বন্ধুদের সঙ্গে ঈদ গায়ে গেছি বাবা কিন্তু পুরানা জামা পরিয়া ঈদ গায়ে গেছে ওই বাবা আমাদের যাদের নাই সেই বাবার জন্য তোমার কাছে জান্নাতের একটা পোশাক হায় আল্লাহ মনে পড়ে গেল মা জননীর কথা আল্লাহ মা জননীর কথা কত ঈদ যত আসতো বাবার কাছে এই মাই তো বলতো আমার বাচ্চার জন্য নতুন জামা চাই বাবা যখন বলতো পয়সা নাই মা বলতো আমার জন্য নতুন শাড়ি প্রয়োজন নাই তথাপি আমার বাচ্চার জন্য যেই মা বাবার কাছে নতুন ঈদের যাবার জন্য সুপারিশ করতো ওই মারে খবরে রাখিয়া তার কুলের বাচ্চাগুলি তোর দুয়ারে হাত বাড়িয়ে দিয়েছি দিয়ে দাও না আমাদের মায়েদেরকে একটা জান্নাতের লেবাস কবরে পরিয়ে দাও আল্লাহ জান্নাতের একটা বিছানা মায়েদের কবরে বিছিয়ে দাও জান্নাতের একটা দুয়ার মায়েদের কবরে খুলে দাও রব্বির রহমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ বিমারদের শিফায়া জেলা দাও অভাবীদের অভাব মোচন করো কাঙ্গালদের রিজিক বাড়াইয়া দাও করোনা ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত করো এই দেশ ও জাতিকে হেফাজত করো বিশ্ববাসীকে হেফাজত করো বিশেষ করে আমাদের আত্মীয় স্বজন ভাই বিরাদর ইউরোপে আমেরিকায় মিডল ইস্টে আল্লাহ করোনা পরিস্থিতির কারণে ঘর থেকে বের হতে পারে না টেলিফোন করিয়া সাহায্য চায় আল্লাহ আমাদের এই আত্মীয়গুলিকে তোমার হাওয়ালা করে দিলাম আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ মনে করে বলে তোমার একটা বান্দা আমার মাদ্রাসার সহসভাপতি মাওলানা মিসবাউল ইসলাম চৌধুরী আল্লাহ সপরিবারে অসুস্থ আল্লাহ এতগুলি নেক বান্দা নিয়ে আমি তোর দুয়ারের মুখী আল্লাহ আমার মিসবাউল ইসলাম চৌধুরীর নিপায় আছে আল্লাহ নিজের পরিবারের চেয়েও যিনি তার মাদ্রাসাটাকে বেশি পছন্দ করে আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আমার এতগুলি নেক বান্দা নিয়ে আল্লাহ আমার সহসভাপতি মহোদয় শিফায়া জেলা দাও আমাদের তামাম ভাই বিরাজের আত্মীয় স্বজনকে হেফাজত করো আমাদের আওলাদ গুলিকে নেক বানাও আমাদের আওলাদ গুলিকে নেক বানাও আয় আল্লাহ আয় আকরাম আল্লাহ আকরামিন এই আশা নিয়ে তোমার দরবার থেকে হাত নামাই আল্লাহ তোমার কাছে পৌঁছে না এমন কোনো কথা নাই তুমি সব জানো ইয়া আল্লাহ অসহায় দরিদ্র ফকির মিসকিন এগুলির দিকে তোমার রহমতের নজর দাও আল্লাহ কেউ এদের দিকে দেখায় না ক্যান্সার আলসার নিয়ে টিউমার নিয়ে রাস্তার কিনারে পড়িয়া কান্দে বলো ডাক্তার এদেরকে চিকিৎসা দেয় না পয়সা নাই কেউ এদের দিকে দেখায় না হুজুরে তার বাড়িতে গিয়ে দোয়া করে না পয়সা নাই আল্লাহ আমরা ফকির গুলি এই অসহায় মানুষগুলির জন্য তোর কাছে হাত বাড়িয়ে দিলাম এই অসহায় ফকির মিসকিন গুলির দিকে তোমার রহমতের নজর দিয়ে তাকাও এদের সম্পত্তি বাড়াইয়া দাও আয় আল্লাহ আয় আকরাম আল্লাহ আকরামিন আমাদের ছাত্রগুলির মধ্যে যুগের শ্রেষ্ঠ জ্ঞানী বানাইয়া দাও ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইয়া দাও সাথে সাথে নেককার বানাইয়া দাও
আল্লাহ আমাদের ছাত্রগুলিরে নাস্তিক বানাইও না, আস্তিক বানাও, মুমিন বানাও। আমাদের মাদ্রাসার ছাত্রগুলির মধ্যে যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস বানাও, মুফাসসির বানাও, যুগের শ্রেষ্ঠ ওলি পয়দা করে দাও। মিনাস সাওয়াল ওয়া মিনকাল কবুল ওয়াজআল আখির। আল্লাহ এই মাহফিল আয়োজনে যে কর্তৃপক্ষরা সহযোগিতা করেছেন, অনুমতি দিয়েছেন, আল্লাহ আমরা তাদের প্রতি খুশি হয়ে গেছি। তুমিও তোমার বান্দাদের প্রতি খুশি হয়ে যাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরুল খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরতের মোনাজাতের মাধ্যমে আজকের এই মহফিলের সমাপ্তি ঘোষণা। তার সাথে আমি অনুরোধ করবো, শিক্ষার ব্যবস্থা করা হয়েছে, আমরা সকলেই বিদ্যালয়ের ভিতরে চলে আসি। আমরা সকলেই বিদ্যালয়ের ভিতরে চলে আসি। আমরা চেষ্টা করবো আপনাদের সকলকে সকলের হাতে হাতে পৌঁছে দেওয়ার জন্য, বিশৃঙ্খলা সৃষ্টি না হওয়ার স্বার্থে সুন্দর সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্য আমি সকলের প্রতি বিনীত অনুরোধ করছি। আমরা সকলেই মেহেরবানি করে, দয়া করে বিদ্যালয়ের ভিতরে চলে আসি।